আচ্ছা, ভালোভাবে খেয়াল করেন, আমি দিয়ে ফেলছি। যেই সমস্ত ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো জবাব পাওয়া যায় না, জবাব মিলে না বা জবাব দিলে শুদ্ধ হয় না, ওই সমস্ত ভার্বগুলোকে বলা হয় ভার্ব ইনট্রানজিটিভ। কিরকম? আমরা কি হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি স্লিপকে, কি ঘুমাই হয় কথা? না। কাকে ঘুমাই কথা কি শুদ্ধ হয়? হয় না। তাইলে এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। তার মানে তার কোনো অবজেক্ট বা কর্ম কখনো থাকবে না, সাধারণ থাকবে না। তাহলে যেই ভার্বের অবজেক্ট নাই, ওই ভার্বে তো প্যাসিভের কোনো ব্যাপারই নাই। কারণ আমরা প্যাসিভ, আজকে যে প্যাসিভ শিখতে বসছি, কি শিখতে বসছি? সাবজেক্ট দিয়ে কথাটা শুরু না করে অবজেক্ট দিয়ে শুরু করব। সেই জন্যই আজকে আমাদের এই আয়োজন, এই প্যাসিভ শেখার আয়োজন। আর যেই বাক্যের অবজেক্ট নাই, তো ওই বাক্য তো ওই নিয়মের মধ্যেই পড়বে না, ওইখানে আয়োজনের ভিতরে ঢুকবেই না সে। এই বাক্যের অবজেক্ট নাই, সেই বাক্যের যেই ভার্বের অবজেক্ট নাই, সেই ভার্বটার প্যাসিভ করার প্রয়োজন পড়তেছে না, কারণ সাবজেক্ট দিয়ে কথা শুরু না করে অবজেক্ট দিয়ে করব, সেটাই আমাদের কাজ। হি ওয়াকড 3 মাইলস। কি হেঁটেছিল? কখনো হয়, হয় না। কাকে হেঁটেছিল? কখনো হয়, হয় না। তার মানে কি? এইটা ইনট্রানজিটিভ ভার্ব। এই বাক্যের কোনো প্যাসিভ হবে না, এই ভার্ব বলা বাক্যে। হি গোজ টু স্কুল। গো তো একটা পিওর ইনট্রানজিটিভ ভার্ব। কি যায়, কাকে যায়, এমন কথা আমরা বলি না। অতএব এটা ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্ব বলা বাক্যের কোনো প্যাসিভ হবে না। কেন হবে না? কারণ এইগুলোর অবজেক্ট নাই। সাবজেক্ট দিয়ে কথা না শুরু করে অবজেক্ট দিয়ে শুরু করব, সেই জন্যই আমাদের প্যাসিভের আয়োজন। আর যেই ভার্বের অবজেক্টই নাই, তাহলে তো এখানে আনারই কোনো দরকার নেই। এটা প্যাসিভ হবে না। ক্লিয়ার? এবার আসে দেখি, আমরা মূল কথা আসি, প্যাসিভ রুলস। প্যাসিভ রুলস, এই 5টা রুল আমরা খেয়াল করব, 5টা স্টেপ খেয়াল করব, দুনিয়ার সমস্ত বাক্যে প্যাসিভ করা যাবে। 5টা স্টেপ খেয়াল করব, দুনিয়ার সমস্ত বাক্যে প্যাসিভ করা যাবে। প্যাসিভের ভিতরকার অন্তর্নিহিত জিনিসগুলো আমরা ভালো মতো বুঝবো, এই 5টা কথা বুঝলে এটাই যথেষ্ট। স্টেপ 1। স্টেপ 1, সংক্ষিপ্ত কথা, বাক্যের সাবজেক্টটা হবে অবজেক্ট, আর অবজেক্টটা হবে, সংক্ষেপে লিখলাম সাবজেক্ট। সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। 1 নম্বর কাজ। স্টেপ 2, খাতায় লিখে লাগো, কারণ আমার তো এখানে এগুলো থাকবে না, আমি মুছে মুছে ফেলবো, কিন্তু আমি তোমাকে স্টেপগুলো পরে জিজ্ঞেস করবো যখন প্যাসিভ করিব। স্টেপ 2, সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। স্টেপ 2, same auxiliary of active sentence will come to passive sentence কিন্তু agreeing with the new subject। এগ্রি করতে হবে। অ্যাক্টিভ, আচ্ছা, সেম অক্সিলারি, এখানে একটু কথা আছে, ইফ এনি, যদি থাকে, ইফ এনি, সেম অক্সিলারি অফ অ্যাক্টিভ সেন্টেন্স উইল কাম টু প্যাসিভ সেন্টেন্স এগ্রিং উইথ দ্য নিউ সাবজেক্ট। কারণ নিউ সাবজেক্ট কেন বললাম? কারণ সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। অতএব অবজেক্ট আর সাবজেক্ট হয়ে আসার পরে আগের বাক্যে যদি কোনো অক্সিলারি থাকে, সেই অক্সিলারি নামে আসবে, তবে নতুন সাবজেক্টটা, নতুন অবজেক্টটা যে আসলো সেইটা মোতাবেক হবে, যদি অক্সিলারি থাকে। ইফ এনি না থাকলে এই 2 নম্বর স্টেপের কোনো দরকার নাই। স্টেপ 3, very important step, insert a b, একটা বি ঢুকাতে হবে in the form of the main verb of active sentence। অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বের ফর্ম যেই ফর্মে থাকবে, বিটা সেই ফর্মে হবে। মূল ভাবটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, বিটা হবে এমিজার। মূল ভাবটা যদি পাস্ট ফর্ম হয়, বিটা হবে ওয়াজ ওয়ার। মূল ভাবটা যদি আইনজিওলা হয়, বিটা হবে বিং। মূল ভাবটা যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বিটা হবে বিন। মূল ভাবটা যদি বেস ফর্ম হয়, বিটা বি থাকবে।
অ্যাক্টিভ বাক্যে মূল ভার্ব যেই রূপে থাকে প্যাসিভ বাক্য মূল ভার্ব সেই রূপে আসবে। সরি, বি প্যাসিভ বাক্য বি ভার্বটা বি ভার্বটা সেই রূপে বসাতে হবে। স্টেপ 4, এটা একটা স্বতঃসিদ্ধ নিয়ম, প্যাসিভের জন্য থাকবেই। এই এতটুকু জিনিস থাকলে একটা বাক্যকে প্যাসিভ ধরা হয়। চেঞ্জ দ্য মেইন ভার্ব টু ভিপিপি। মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এইটা প্যাসিভের একেবারে স্বতঃসিদ্ধ নিয়ম, থাকতে হবে। এই এতটুকু টুকরো অংশ থাকলো, বাকি কিচ্ছু নাই, তাও ওই বাক্যটাকে প্যাসিভ বলা যাবে। খবর কি, কি করলা? বলে চিন্তা করো না, ডান। ডান মানে হয়ে গেছে, ডান মানে কাজটা করা হয়েছে, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট কিছু নাই, ডান। এই জো বাইডেনের অবস্থা কি? বলতেছে ইলেক্টেড। ইলেক্টেড তার মানে কি? হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য 46th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এত লম্বা কথার কিচ্ছু বলা লাগলো না, ইলেক্টেড বললেই। তোমার প্রার্থীর খবর কি? সিলেক্টেড। সিলেক্টেড তার মানে কি? তার সিলেকশন করা হয়ে গেছে। এতটুকু থাকলো একটা প্যাসিভ হয়। স্টেপ 5, place a preposition before the subject, যেটা নাকি অ্যাজ অবজেক্ট। অবজেক্টের আগে একটা সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, তার আগে একটা কি হবে? আইদার টু অর বাই অর উইথ, অনেক রকমের বসতে পারে, তবে টু বাই উইথই বেশি বসে, বেশি বসে বাই, তারপর টু উইথ। এই 5খান স্টেপ দিয়ে যে কোনো বাক্যের প্যাসিভ আমরা করতে পারবো। এই 5টা স্টেপ দিয়ে, এই 5টা স্টেপ আমরা ফলো করব, যে কোনো বাক্যের প্যাসিভ হবে। একটা মানে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, একটা মূল বাক্যে যদি কোনো অক্সিলারি থাকবে এটা এখানে চলে আসবে, নতুন সাবজেক্ট এগ্রি করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এই দুইটা। এটা হচ্ছে ইনসার্ট এ বি ইন দা ফর্ম অফ দ্য মেইন ভার্ব। এটা প্যাসিভের মূল জিনিস, প্যাসিভ একটা বি ভার্ব আসবেই, আর একটা হচ্ছে মূল ভার্বের ভিপিপি হবে। আর যে নতুন অবজেক্টটা সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, তার আগে একটা টু বাই অথবা উইথ একটা প্রিপোজিশন বসবে। আপনি একটা স্ক্রিনশট রাখেন, আমি এটা মুছে দিই। স্টেপ গুলো মনে রেখে রাখছেন স্ক্রিনশট না? ওকে, আসেন দেখি আমরা, যেহেতু আজকে বেসিক থেকে আলোচনা করব, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করি। এবার যদি বলি হি রাইটস আ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট। তাহলে দেখো হিটা সাবজেক্ট, আ লেটার অবজেক্ট। তাইলে 1 নম্বর স্টেপ, সাবজেক্টটা হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এ লেটার নাউন সাবজেক্টও যা অবজেক্টও তা। আর প্রোনাউন যদি অবজেক্টে যায় তাহলে কি হবে? অবজেক্ট ফর্মে হিম, হিটা হয়ে যাবে কি? হিম। 1 নম্বর স্টেপের কাজ শেষ। চিন্তা হবে এটা কিন্তু ভার্ব, এটা অবজেক্ট, আর এটা সাবজেক্ট। আচ্ছা, এই দুইটার মাঝখানে কি কোনো অক্সিলারি আছে? না। অতএব 2 নম্বর স্টেপের কাজ শেষ। 2 নম্বর স্টেপ দরকার নাই। 3 নম্বর স্টেপ কি বলেছিল? ইনসার্ট এ বি ইন দ্য ফর্ম অফ দ্য মেইন ভার্ব অফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স। সরি, আমি ভুল লিখছি, হি রাইটস এ লেটার। এখন আসে দেখি, একটা বি ঢোকাতে হবে মূল ভার্বের রূপ যা অ্যাক্টিভ ভয়েসে। এটা অ্যাক্টিভ আর এটা তো প্যাসিভ নাকি? ওকে, তাহলে একটা বি ঢোকাতে হবে। বিটা কোন ফর্মে হবে? অ্যাক্টিভ বাক্যে মূল ভাব যেই ফর্মে আছে। অ্যাক্টিভ বাক্যের মূল ভাব কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম। তাহলে বি এর প্রেজেন্ট ফর্ম কি? বি এর প্রেজেন্ট ফর্ম কি? এম, ইজ, আর। পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়ার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন নাকি? এই তো। তাহলে বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। তাহলে এ লেটারের জন্য কি হবে? ইজ। এ লেটার ইজ। 4 নম্বর স্টেপ হচ্ছে মূল ভার্বের ভিপিপি করতে হবে। রাইট এর ভিপিপি হচ্ছে রিটেন। 5 নম্বর স্টেপ কি ছিল? একটা টু অথবা বাই ঢুকাতে হবে, তবে এখানে হবে বাই।
এ লেটার ইজ রিটেন বাই মি। সহজ জিনিস, যদিও সবাই এগুলো জানে, কিন্তু আমি প্রসেসটা একদম ক্লিন করে নিয়ে আসতেছি সামনের দিকে, যাতে যখন আমরা একটু কমপ্লেক্স বাক্যর দিকে যাব তখন যাতে এগুলো নিয়ে বেশি কথা আমাদের বলতে না হয়। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ রাইটিং সাম লেটার্স, সাম লেটার, সে কিছু চিঠি লিখতেছে। এবার এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা অ্যাক্টিভ প্যাসিভ করব। তাহলে সাম লেটার্সটা আগে আসবে, সাম লেটার্স। আচ্ছা, অক্সিলারি আছে সাবজেক্ট এবং অবজেক্ট ভার্বের মাঝখানে আছে, সেম অক্সিলারি আসবে প্যাসিভ ভয়েসে, তবে নতুন সাবজেক্টের সাথে এগ্রি করতে হবে। নতুন সাবজেক্ট কি আছে? সাম লেটার্স, এটার জন্য হবে ইজটা আর। এবার ৩ নম্বর কাজ, একটা বি ঢুকাতে হবে মূল ভার্বের রূপে। মূল ভার্বটা কোন রূপে আছে? আইএনজি ওয়ালা, তাহলে বিটাও হবে তোমার আইএনজি ওয়ালা, বিং। বিটাও হবে মূল ভার্ব যেই রূপ, বি এর সেই রূপ। মূল ভার্বের সাথে আইএনজি আছে, বি এর সাথে হবে আইএনজি। এরপরে চতুর্থ স্টেপ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। তারপরে আর হিটা তো অবজেক্ট হিসেবে পরে আসছিল, আগে আসলে হি বাই। letters, some letters are being written by him. এবার আসো দেখি কন্টিনিউয়াস গেল, তোমরা লেখা রেখো পরে কোনটা কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, she has bought some books, সে কিছু বই কিনেছে। সেটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজটা হচ্ছে অক্সিলারি, বটটা হচ্ছে ভার্ব, আর সাম বুকস হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভে আসো, সাম বুকস হচ্ছে তোমার সাবজেক্ট হয়ে যাবে, আর সিটা অবজেক্ট হয়ে যাবে, সি অবজেক্ট হয়ে গেলে হবে হার। প্রথম কাজ শেষ। দ্বিতীয় স্টেপ কি? সেম অক্সিলারি অফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স উইল কাম টু দ্য প্যাসিভ সেন্টেন্স এগ্রিং উইথ দ্য নিউ সাবজেক্ট। অক্সিলারি কি ছিল? হ্যাজ। একই অক্সিলারি এখানে আসবে, তবে নতুন সাবজেক্টের সাথে এগ্রি করতে হবে। সাম বুকস এর জন্য হ্যাজটা হবে হ্যাভ। শেষ। এবারে একটা বি ঢুকাতে, ৩ নম্বর স্টেপ, একটা বি ঢুকাতে হবে মূল ভার্ব যে রূপে আছে। মূল ভার্বটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এরপর আছে টু অথবা একটা বাই, বাই। সাম বুকস হ্যাভ বিন রিড, সরি আমি একটু ভুল করছি, ওই ভার্বের ভিপিপি বসাই। তারপরে হচ্ছে ৪ নম্বর স্টেপ হচ্ছে ভার্বের ভিপিপি, তো করাই আছে বট। থার্ড ৫ নম্বর স্টেপ হচ্ছে বাই অথবা সাম বুকস হ্যাভ বিন রিটেন বাই আর হ্যাভ বিন বট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনেকে বলে প্যাসিভ হয় না, কোনো করলে কোনো অসুবিধাও নাই। কি রকম? অ্যাক্টিভ। প্রেজেন্ট পারফেক্ট, I have been teaching IELTS for 19 years. আমি আইএলস পড়াচ্ছি 19 বছর যাবত। তাইলে আই সাবজেক্ট, আইএলস অবজেক্ট, তাহলে আইএলসটাকে আগে আনি, আইএলস বাই মি পরে। তাহলে অক্সিলারি কোনটা? হ্যাভ বিন, তাহলে আইএলস এর জন্য হবে হ্যাজ বিন, হ্যাজ বিন। সেম অক্সিলারি চলে আসলো, সাবজেক্ট আর অবজেক্ট বসালাম, ২ নম্বর কাজ শেষ। বাইটা এখন দেওয়ার উচিত ছিল না, বাইটা পরে দিয়ে বোঝানোর জন্য। মূল ভার্বে বি হবে মূল ভার্বের রূপ, এ মূল ভার্বটা হবে আইএনজি, তাহলে বিটা হবে বিং। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টিচিং থেকে হবে টট বাই মি ফর 19 years. IELTS has been being taught by me for 19 years. তবে এইভাবে কেউ কথা বলে না, এটা প্রেজেন্ট পারফেক্টে বানানো হয়। আমরা যারা ব্যাংকের ক্লাস করছি তারা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট অলমোস্ট এক কথা। এই গেল প্রেজেন্টের ৪টা। আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলাই।
অতীতের গুলো দেখাই আর মডাল দেখাই, আমরা অন্যদিকে চলে যাব। সিম্পল পাস্ট, হি, প্রথম বাক্যটা কি, হোড, লিখেছিলাম রাইট, হি রোট হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছে। সাবজেক্ট অবজেক্ট, তাহলে প্যাসিভ হবে আ লেটার। আচ্ছা, অক্সিলারি আছে নাই, একটা মূল ভার্ব হবে, বি ভার্ব হবে মূল ভার্বের রূপে। মূল ভার্বটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্ম, তাহলে বি এর পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়্যার, এই লেটারের জন্য কি হবে, ওয়াজ। রাইট রোডটা হবে পাস্ট ফর্ম রিটেন, বাই ওই হিটা হবে কি, শেষ। এবার কন্টিনিউয়াস, হি ওয়াজ রাইটিং সাম লেটার্স, সে কিছু চিঠি লিখতেছে, তাহলে সাম লেটার্স আগে আসবে, সাম লেটার্স। আচ্ছা, এবার অক্সিলারি তো আছে, সেম অক্সিলারি 2 নম্বর স্টেপের কাজ লাগতেছে, তাহলে সেম অক্সিলারি আসবে, তবে নতুন সাবজেক্টের সাথে এগ্রি করবে। নতুন সাবজেক্ট আছে লেটার্স, তাহলে কি হবে, ওয়্যার। একটা বি আসবে মূল ভাবের রূপে, মূল ভাব আইনজলা, তাহলে হবে বিং। রাইটটা হবে রিটেন বাই, some letters were being written by him. I had seen some boys. I had seen some boys there. আমি সেখানে কিছু ছেলে দেখেছি। তাহলে some boys টা আগে আসবে, some boys। হ্যাডটা সবার জন্য হ্যাডই থাকে, সেম অক্সিলারি। বিটা হবে মূল ভার্বের রূপে, তাহলে হবে বিন। Some boys had been seen, তারপরে by me, by me there, তবে দেয়ারটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো হবে। Some boys had been, আমি বলছি seen লেখি নাই, seen there by me। পারফেক্ট কন্টিনিউয়াস আর এখানে দেখানোর দরকার নেই। এবার পয়েন্টটা একটা ভালো জিনিস দেখো, মোডাল। I will write the report, আমি রিপোর্টটা লিখব। রিপোর্ট হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আমরা আগে নিয়ে আসি দ্য রিপোর্ট, ভালোভাবে খেয়াল করো, দ্য রিপোর্ট বাই মি। আচ্ছা, অক্সিলারি আছে, আছে, উইল সবার জন্য উইলই থাকে। বি ঢুকাতে হবে, বিটা কোন ফর্মে, রাইটটা কোন ফর্মে আছে, রাইটটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট সিম্পল ফর্ম। ইয়েস, রাইটটা বেস, কারণ মোডালের পরে বেস ফর্ম। বেস ফর্ম বসে, তাহলে বি ও বেস ফর্মে থাকবে। রাইটের যেহেতু কোনো পরিবর্তন না হওয়ার কারণেই সেটা বেস ফর্ম, ঠিক তেমনি বিটাও পরিবর্তন হবে না, উইল বি। আর রাইটটা হবে 4 নম্বর কাজ, রিটেন, পাস্ট প্রেজেন্ট ফর্ম, বাই মি, বাই। A letter will be written by me. এখন যদি বলি I will write a letter, উত্তরটা হবে a letter will be written by me। যদি বলি I can write a letter, একই কথা, এটাও মডাল, a letter can be written by me। I could write a letter, a letter could be written by me। I may write a letter, a letter might be written by me। I, মনে করেন, সরি, মেটা কি লেখলাম, a letter may be written by me। I might write a letter, আমি হয়তো একটা চিঠি লিখতাম, a letter might be written by me। I would write a letter, a letter would be written by me। I should write a letter, আমার একটা চিঠি লেখা উচিত, a letter should be written by me।
আই মাস্ট রাইট এ লেটার, আমি অবশ্যই একটা চিঠি লিখবো, তাহলে কি হবে আ লেটার মাস্ট বি রিটেন বাই মি, মাস্ট বি তো আসি। এটা হলো মোডাল গুলো প্রেজেন্ট অথবা ফিউচারের জন্য, প্রেজেন্ট অথবা ফিউচার একই কথা। এবার যদি এরকম হতো আই উইল, এটা মোডালের পারফেক্টিভ। আমরা যখন ট্রান্সলেশন করানোর জন্য বা ব্যাংকের ক্লাসের জন্য ট্রান্সলেশন করানোর যখন আমরা 19 প্যাটার্ন পড়াবো তখন এই কথাগুলো আসবে। আমি জাস্ট একটু উদাহরণ ইয়া করে দিই। আই উইল হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখে থাকবো, তাহলে কি হবে আ লেটার উইল হ্যাভটা তো আসবে, উইল হ্যাভ সেম অক্সিলারি, অক্সিলারি দুইটা তিনটাও হইতে পারে না, আমরা সেই ইয়াতে ব্যাংকের ইংলিশের সেই প্রথম ক্লাসে আমরা দেখছি অক্সিলারি মেইন ভার্বের সাথে একাধিক অক্সিলারি হতে পারে, দুইটা তিনটা অক্সিলারি হতে পারে। উইল হ্যাভ, এই দেখো আরেকটা আসবে, বি ভার্বটা হবে কোন রূপে, মূল ভার্ব রূপে। মূল ভার্ব কোন ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাইলে উইল হ্যাভ বিটা হবে বিন, রাইটটা হবে রিটেন, তারপরে হচ্ছে বাই মি। a letter, এটা পারফেক্টিভ মডেলের অতীত, a letter will have been written by me। তাহলে যদি বলি I may have written a letter, I may have written a letter, একই কথা। a letter may have been written by me, একটা লেটার হয়তো আমার দ্বারা লেখা হতেও পারে। I might write have written it, আমি হয়তো একটা চিঠি লিখে থাকতাম, একটা চিঠি a letter might have been written by me, একটা চিঠি আমার দ্বারা হয়তো লেখা হয়ে থাকতো। I could have written a letter, আমি একটা চিঠি লিখতে পেরে থাকতাম। A letter could have been written by me, I would write a letter, a letter would have been written by me, আমার দ্বারা একটা চিঠি লেখা হয়ে থাকতো। I should write a letter, আমার একটা চিঠি লেখা উচিত। A letter should have been written by me, I must write a letter, আমি একটা অবশ্যই একটা চিঠি লিখে, I must have written a letter, নিশ্চয়ই একটা চিঠি লিখে থাকতাম। A letter must have been written by me, একটা চিঠি নিশ্চয়ই আমার দ্বারা লেখা হয়ে থাকতো। দেখো কতগুলো কথা চলে আসছে, shall, will, can, could, may, might, should, would, must, have been, has been, had been, সমস্ত কথা কিন্তু এক ফর্মুলায় চলে আসছে। তাহলে এগুলো যেন আমার আলাদা করে শেখার দরকারই নেই। কথা বোঝা গেল? দেখতে কিন্তু খুব ছোট মনে হচ্ছে, অনেক জিনিস চলে আসছে এগুলোর মধ্যে, অনেক জিনিস চলে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। Yes, sir. Clear, sir. এবারে আসো দেখি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করি। আমরা ইন্টারোগেটিভের প্যাসিভ করব। আমি এখন তোমাদেরকে কোনো কাজ দিচ্ছি না, আমরা ইন্টারোগেটিভের প্যাসিভ শুরু করি। কথা বোঝা যাচ্ছে? এখন আমি একটা প্যাসিভ দেই, তোমরা আগে করো। ইন্টারোগেটিভের একটা প্যাসিভ দেই। Who will write the letter? চিঠিটা কে লিখবে? প্যাসিভ কি হবে? আচ্ছা, এটা করার আগে আমি একটু ইন্টারোগেটিভ প্যাসিভটা পড়াই দিই। এটার আগে আমি একটু ইন্টারোগেটিভ, এটাতে যাওয়ার আগে আমি একটু ইন্টারোগেটিভটা দেখাই নিই। যত প্যাসিভ আছে আমরা টেন্সের যতগুলো দেখলাম এই পর্যন্ত, যত সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট দেখাই। Does he write a letter? সে কি একটা চিঠি লিখে? এই বাক্যের প্যাসিভ কি হবে? A letter is no, is a letter is a letter written by me, him. is a letter. যখনই তোমাদের একটু প্রথম বলতেছি, তোমাদের সবার লাগবে না, তোমরা মাশাআল্লাহ বিসিএস পরীক্ষা দিবে। তারপরও বলি, যারা নতুন বাচ্চাদেরকে যখন শিখাবা বা 5 6 বাচ্চাদেরকে যখন শিখাবা, স্টেপ ফলো করতে বলবা। কি এইটাকে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার যদি শুদ্ধভাবে করতে একটু খটকা লাগে বা একটু চাপ হয়, তাইলে তোমরা সব সময় এটাকে এসআইডি বানাই নিবা। হি রাইট এ লেটার এর প্যাসিভ কি? হি
হি রাইটস, ডাজ হি রাইট এ লেটারের অ্যাসারেটিভ কি? ডাজ হি রাইট এ লেটারের অ্যাসারেটিভ কি? He writes a letter. Right. হি রাইটস আ লেটার। এখন তো এটা পেসিভ বানানো সহজ। আ লেটার ইজ রিটেন বাই হিম। এখন এই ইসটাকে সামনে নিয়ে দাও, যেহেতু ডাসটা সামনে ছিল, ইসটা ইজ এ লেটার রিটেন বাই হিম প্রশ্ন। আমাদের এইটাই চাইছি, এটাই মনে রাখবা। পেসিভ ভয়েসে কখনো ডু ডাজ ডিড আসে না। পেসিভ ভয়েসে কখনো ডু ডাজ ডিড আসে না ইন্টারগেটিভ সেন্টেন্সের বেলায় বা পেসিভে ডু ডাজ ডিড কখনো আসে না। এবার আসে দেখি, ইজ হি রাইটিং আ লেটার। এইটাকে তুমি অ্যাসার্টিভ বানাই দাও, ইজটাকে পরে ঢুকাই দিতে হবে। হি ইজ রাইটিং আ লেটার। তাহলে প্যাসিভটা কি হবে? আ লেটার ইজ বিং, আগের ফর্মুলা মোতাবেক, রিটেন বাই হিম। এখন এই ইজটাকে আগে নিয়ে যাও। ইজ আ লেটার বিং রিটেন বাই, ইজ এ লেটার বিং রিটেন বাই হিম। তার মানে আগে যদি কোনো জায়গায় করতে সন্দেহ হয় বা পরীক্ষার একটা অপশন বাদ করতে, আগে তোমরা এটা স্টার কটাকটি 4টা স্টেপ 2টা স্টেপ ফলো করবা, তারপরে শুদ্ধ জিনিসটা পেয়ে গেছে। ইজটা যে কথা, হি ওয়াজ রাইটিং লেটার, ওয়াজ দিয়ে করলে এরকম হবে। হ্যাজ হি সিন দ্য মুভি, সে কি সিনেমাটা দেখেছে? অ্যাসার্টিভ কি হবে? হি হ্যাজ সিন দ্য মুভি। আর এটাকে প্যাসিভ করলে কি হবে? এটা আগে আসবে, দ্য মুভি হ্যাজ বিন সিন বাই হিম। এখন এটাকে অক্সিলারি আগে নিয়ে প্রশ্ন বাড়াই ফেলাও। হ্যাজ আ মুভি, বিনটা থেকে যাবে, বিন সিন বাই হিম। শেষ। এটাই হচ্ছে তার, এটা বেশি। আর মোডাল থেকে একটা দুইটা দেখাই দিই। উইল পদ্মা ব্রিজ বি ইনো আই এন inaugurated নেক্সট ইয়ার। পদ্মা ব্রিজ কি আগামী বছর উদ্বোধন হবে? পদ্মা ব্রিজ, তাহলে লিখবা পদ্মা ব্রিজ উইল বি inaugurated নেক্সট ইয়ার। এটাকে প্যাসিভ করো। সরি, আমি কি এটা আগে তো করে ফেলেছি। পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ জিনিসটা লিখছি প্যাসিভ। থাক, এটা দরকার নাই, আবার গভর্নমেন্ট টভর্নমেন্ট বলা লাগবে, ঝামেলা আজকাল আপনার। এটা আমি নিজেই প্যাসিভ করে ফেলেছি। তাইলে হি মে পাবলিশ দ্য বুক ভেরি সুন, খুব তাড়াতাড়ি বইটা পাবলিশ করতে পারে। তাহলে এটা প্রশ্ন করলে কি হবে? প্রশ্ন করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? মে হি পাবলিশ দ্য বুক ভেরি সুন। তাহলে এটাকে অ্যাসার্টিভ বানাই, হি মে পাবলিশ দ্য বুক ভেরি সুন।
এটাকে প্যাসিভ করো, এটা আর এটা। দ্য বুক মে, একটা বি ঢুকবে, বি পাবলিশড, পাবলিশড বাই হিম ভেরি সুন। এখন এটাকে মেয়েটাকে সামনে আনো, এটা সামনে আনলে তো প্রশ্ন হয়ে যায়, মে দ্য বুক বি পাবলিশড, be published by him very soon. আর দ্বারা কি বইটা আগামী খুব সহজেই খুব তাড়াতাড়ি পাবলিশড হবে, এরকম আর কি। তাকে এগুলো আমি বুঝাই দিলাম। এখন যেটা আমি বলতেছিলাম, হু উইল, এগুলি বিসিএস আসে, হু উইল রাইট দ্য লেটার, হু উইল রাইট দ্য লেটার। By whom the letter will be written. আচ্ছা, এখন তোমাদেরকে আগের স্টেপ, থ্যাংক ইউ পাইয়া, এটা হইছে আগের নিয়মটা বুঝাই দে। এটা সাব অবজেক্ট, এটা সাবজেক্ট, হো বাড়ি সাবজেক্টের জায়গায় হো, এটা কারণ না বইলা করিম উইল রাইট দ্য লেটার, ঠিক তেমনি হো উইল রাইট দ্য লেটার। তাহলে প্যাসিভ করো, দা, এদিকে তাকাও, দা লেটার উইল বি, the letter will be written। আচ্ছা, এই হি যদি অবজেক্টে গেলে হয়ে যায় হিম, বাই হিম। শি যদি অবজেক্টে গেলে হয়ে যায় বাই হার। দে যদি অবজেক্টে হয়ে গেলে বাই দেম। আই যদি অবজেক্টে গেলে হয়ে যায় বাই মি। তাইলে এটা হবে, ওটা অবজেক্ট হয়ে গেলে হবে বাই হোম। কিন্তু প্রশ্ন করতে হলে বাই হোমটা আগে আনতে হবে, কারণ কার দ্বারা হচ্ছে। তাহলে এটা কেন বাই হোম, যেহেতু ওটা আগে আছে, বাই হোম। এরপরে অক্সিলারি আগে নিতেই হবে, আদারওয়াইজ ইয়া হবে না। বাই হোম অক্সিলারি নিলেই প্রশ্ন হয় না, এটা প্রশ্ন হবে না। বাই হোম, বাই হোমটা আগে আসলো, যেহেতু এটা হো দিয়ে প্রশ্ন, ঠিক তেমনি বাই হোমটা আগে আসলো। এবার উইলটা আগে নিতে হবে বাক্যটাকে প্রশ্নবোধক বানানোর জন্য। উইল দ্য লেটার, বাই হোম উইল দ্য লেটার, কি কি বাকি আছে, এটা বাকি আছে, বি রিটেন। বাই হোম উইল দ্য লেটার বি রিটেন। ক্লিয়ার? আচ্ছা, who have completed the job, কারা কাজটা শেষ করছে। কি হবে, একই কথা, এটাকে কেন এটা পরের স্টেপ By দেন। whom the job have been completed. the job হ্যাজটা হবে has been completed by, ওটা হয়ে যাবে by whom। মানে ওই আগে নিয়মে প্যাসিভটা দেখাচ্ছি আর কি, কমপ্লিটেড বাই হোম। এখন বাই হোমটা আগে আনো, বাই হোম প্রশ্ন করার জন্য অবজেক্ট আগে আসবে, হ্যাজ, তারপরে দা জব বিন completed, by whom has the job been completed, who taught you Arabic, কে তোমাকে আরবি পড়াইছে। তাহলে এটা নো আগে, এটা আছে ইউ আর, সরি you were অতীত, you were taught Arabic by whom, এই by whom টা আগে আনো, by whom
এই ওয়ারটা আগে দিতে হবে। ওয়ার ইউ টট অ্যারাবিক। কোনো কথা? আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেল। স্যার বাই হোম সামনে আনলে কি এটা প্রশ্নবোধকেই থাকবে? প্রশ্নবোধক করার জন্য তো বাই হোমটা আনছি। প্রশ্নবোধকের প্রশ্নবোধক চিহ্ন ও প্রশ্নবোধক করার জন্য কার দ্বারা পড়া হইলো তোমার আচ্ছা। আরবি। আচ্ছা, এবার আরেক রকমের আমরা ইন্টারগ্রেশন নিয়েছি। হোম ডু ইউ লাভ? তুমি কাকে ভালোবাসো? হু ডু ইউ লাভ বলা যায়, হোম ডু ইউ লাভ। এই বাক্য প্যাসিভ কেমনে করবা? এটাকে অ্যাসার্টিভের মতো বানাও, দেখো আমি শিখাই দিই। ইউ লাভ হোম। দেখো তুমি কাকে ভালোবাসো? ইউ লাভ হোম। ইউ লাভ হু না, ইউ লাভ হোম। মানে আপনি যে অ্যাসার্টিভ বানাই, তাহলে এটাকে আগে নিতে হবে, এটাকে পরে নিতে হবে অ্যাসার্টিভ বানানোর জন্য। তাহলে আর প্রশ্ন করলে আর ডুটা থাকবে না। অ্যাসার্টিভ বলতে ডুটা বাদ যাবে নাকি? হি ডাজ হি গো টু স্কুল, অ্যাসার্টিভ করলে কি হবে? হি গোস টু স্কুল। ঠিক তো বলে হোম ডু ইউ লাভ, এটাকে ভুলে যাও, এটাকে ভুলে যাও। ডু ইউ লাভের অ্যাসার্টিভ কি? ইউ লাভ। ডু ইউ লাভের অ্যাসার্টিভ কি? ইউ লাভ। আবার হোমটাকে পরে নিয়ে আসবে। এখন তুমি প্যাসিভ করো। ওটা সামনে আসলে হবে হু, আর ইউটা পরে গেলে হবে ওই আগের নিয়মে বসাচ্ছি বাই ইউ। তাহলে ইউ হু, হু অক্সিলারি আছে নাই, তাহলে একটা বি ভার্ব আসবে। বি ভার্ব মূল ভার্ব কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে হু ইজ। ভার্বের কোন ফর্ম? লাভড বাই ইউ। হু ইজ লাভড বাই ইউ। প্যাসিভ হয়ে গেল। কথা কি বুঝছো কিনা? কারণ হো তো সামনে চলে আসছে আমার, তো প্যাসিভ হয়েই গেল। আচ্ছা, আরেকটা বাক্য দিই। হোম have the sorry whom have the Americans chosen? আমেরিকানরা কাকে পছন্দ বেছে নিয়েছে? এজ এ প্রেসিডেন্ট লম্বা করলাম না কথাটা। whom have the American chosen? হোমের পরে হ্যাজ না হয়ে হ্যাভ হইছে, কারণ আমার সাবজেক্ট হচ্ছে আমেরিকানস। whom have the American chosen? এখন আমেরিকানটা সাবজেক্ট বানাও, অ্যাসার্টিভ বানাও। the Americans have chosen whom? আমেরিকানরা কাকে পছন্দ করছে? Americans have chosen whom? এখন এটাকে প্যাসিভ করো। হোমটা সামনে আসলে হবে হু। হু অক্সিলারি আছে, আছে, তাইলে ওই হু এর জন্য হ্যাভটা হবে কি? হ্যাজ। হু হ্যাজ দ্য আমেরিকান chosen? whom has, আমি সরি ভুল করছি, তো একটা বিভাগ হবে। হ্যাঁ আমি এটা বলতে এটা পরিষ্কার করে বলি। হু হ্যাজ আমাদের প্যাসিভটা তো করতে হবে, প্যাসিভ না করে তো ইয়া করে। তাহলে এই হুটা হচ্ছে সাবজেক্ট, এটা হবে অবজেক্ট। তাহলে এই হু আসলো, হ্যাভটা হবে হ্যাজ, বিটা হবে বিন। হু হ্যাজ বিন চুজেন, তারপর ওইটা পরে আসবে বাই আমেরিকানস। হু হ্যাজ বিন চুজেন বাই আমেরিকানস। স্টেপটা ফলো করবে। এই স্টেপটা না ফলো করলে আমি দেখেছি 80% ছাত্র এই জায়গাটাতে হ্যাভি রেখা দেয়। আর স্টেপটা ফলো করলে আর হ্যাভটা ওই স্টেপগুলো ফলো করবা, তিনটা পাঁচটা স্টেপ। পাঁচটা স্টেপের মধ্যে দুইটা স্টেপ আসল, বি ভার্ব বসানো, এর আগের স্টেপটা অক্সিলারি থাকা কি থাকা না। আর ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম দেওয়া, টু বাই বসানো,
তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, এগুলো কোনো স্টেপই না, মনে রাখলেই চল। স্যার, বলেন। এই লাস্ট সেন্টেন্সটা যদি এভাবে অপশনে থাকে, হু হ্যাজ বিন চুজেন বাই দ্য আমেরিকানস, যদি একটা তাহলে কি হবে? যদি একটা দি দিয়া দেয়, হু হ্যাজ বিন চুজেন, চুজেন তো অবশ্যই, চুজেন আমি যে লিখি নাই, বাই দ্য আমেরিকান, তো এইটি তো লিখলাম, সমস্যা কি? কি প্রশ্ন করছেন? জি স্যার, আমি ভুল করছিলাম, আমি হচ্ছে দ্য আমেরিকানটাকে মাঝে দিয়ে দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরকম আরো দুই একটা বাক্য দিই। হোম ডিড শি সি দেয়ার, স্টেপ বাই স্টেপ করো, স্টেপ বাই স্টেপ করো। শি ডিডটা উঠে গেলে শি এসআইডি বানাও, ডিড উঠে দিলে সিটা হয়ে যাবে স, শি স হোম, এই লোকটা কিন্তু দেখছিল আর নাম হোম দেয়ার, শি স হোম দেয়ার। এবার হোমটা আগে আনো, সেটাকে পরে নাও। হোম সাবজেক্ট হলে, অবজেক্ট হলে হবে হোম, সাবজেক্ট হলে হবে হু, এটা তো তোমরা আগেই জানো, হু হয়, সাবজেক্ট হচ্ছে হু, অবজেক্ট ফর্ম হচ্ছে হোম, হু। এবার দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি আছে নাই, তাহলে বি ভার্ব রূপে তবে মূল ভার্ব রূপে, হু ওয়াজ, সিটা হবে সিন বাই হার দেয়ার, ওয়াজ সিন বাই হার দেয়ার। হোম হোম have they selected, এটার প্যাসিভ করো। who has been selected by them. Yes, who has been selected by, By them. তাহলে আমরা দেটাকে সাবজেক্টারি আমরা অ্যাসাইটিভ করি, দেটা হচ্ছে দে হ্যাভ, দেখো এটা তো আমাদের প্রশ্নবোধক শব্দ, আমরা অ্যাসাইটিভ বানাবো এই জায়গায়, হ্যাভ দে সিলেক্টেড, অ্যাসাইটিভটা কি হবে, হ্যাভটা পরে চলে যাবে, দে হ্যাভ সিলেক্টেড, এই হোম, হোম অবজেক্টে হোমই থাকে। এবার আসো দেখি, এইটা এখন প্যাসিভ করি, হোটা হবে সামনে হোম, হো, আর দেটা হবে দেম, অক্সিলারি আছে আছে, তাইলে হো এর জন্য হবে হ্যাজ, যেহেতু এটা সিঙ্গুলার, আর বি ভার্ব হবে মূল ভার্ব রূপে, মূল ভার্ব হচ্ছে বিন, পাস্ট ফর্মের জন্য বিটা হবে বিন, সিলেক্টেড বাই দেম, হু হ্যাজ বিন সিলেক্টেড বাই দেম। ক্লিয়ার? তাহলে এখন আমি একটা আরেকটা দিই তো, হোয়াট মেক্স নয়েজ, হোয়াট মেক্স, একটা আর্টিকেল না দিলে ভুল হবে, হোয়াট মেক্স দ্য নয়েজ, এ নয়েজ অথবা দি নয়েজ একটা দিতে হবে। হোয়াট মেক্স দ্য নয়েজ, কিসের শব্দটা করে, করো তো দেখি প্যাসিভটা কি হবে, হোয়াট মেক্স দ্য নয়েজ, Noise is made by something. এখন এটা তো অ্যাক্টিভ ফর্মুলাতেই আছে, তাহলে প্যাসিভ করো, দ্য নয়েজ মেক্স, তাহলে অক্সিলারি আছে নাই, বি ভার্ব হবে মূল ভার্ব রূপে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে নয়েজ ইজ, মেকটা হবে মেড বাই হোয়াট,
তাহলে এখন এটা প্রশ্নবোধক বানাও। বাই হোয়াট ইজটা আগে নাও, ইজ দ্য নয়েজ মেড। বাই হোয়াটটা ওই যে বাই হুমের মতো, এটা ছিল ব্যক্তিবাচক, এটা বস্তুবাচক। বাই হোয়াট ইজটা আগে আসবে, তারপর নয়েজটা পরে দিবা। ইজ দ্য নয়েজ মেড, বাই হোয়াট ইজ দ্য নয়েজ মেড। সরি সরি সরি, what fascinated you, কি তোমাকে বিমোহিত করেছে? বিমোহিত না বিহুমিত, কোনটা? বিমোহিত না বিমোহিত নাকি বিমোহিত? কি তোমাকে বিমোহিত করেছে? By what was you fascinated? হ্যাঁ, why are you Why are you? আচ্ছা, এবার প্যাসিভ করো। ইউ fascinated, তাহলে বি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, বি ভার্ব বসাতে হবে পাস্ট ফর্মে, তাহলে ইউ ওয়ার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম fascinated, fascinated by what, তাহলে এবার প্যাসিভ করো। by what were you fascinated, by what were you fascinated। আরেকটা করি। what has inspired them, কোন জিনিসটা তাদেরকে উৎসাহিত করেছে? By what have they inspired? বিন বিন Been. Yes, sir. এগুলো একটা ভুল না হয়। এবার আসি Yes. প্যাসিভ করি। দ্যামটা হবে দে, হ্যাজ অক্সিলারি আছে আছে, তাহলে হ্যাজটা হবে হ্যাভ। আর একটা বি ভার্ব ঢোকাতে হবে মূল ভার্বের রূপে, হ্যাভ দে বিন ইন্সপায়ার্ড বাই হোয়াট। এবার বাই হোয়াটটা আগে আনো, বাই হোয়াট করতে হবে, এই দের আগে হ্যাভটা চলে যাবে। বাই হোয়াট হ্যাভ দে, বিনটা তো থাকবেই, পরে বিন আমরা একটু বিসিএস, এই ইন্টারোগেটিভ গুলো একটু বিসিএস এর স্ট্যান্ডার্ডে ঢুকলাম। আগামী দিন 7-8টা রুল দেখবো ইনশাল্লাহ বিসিএস এর নিয়মে। স্যার এখানে হচ্ছে বাইটা স্যার ওই শুধু হোয়াট দিয়ে করা যাবে না, না বাই সহ দিতে হবে স্যার? হোয়াট হ্যাভ হোয়াট দে বিন ফ্যাসিনেটেড এতটুকু করতে পারবো যদি স্যার হোয়াট হ্যাভ দে বিন ইন্সপায়ার্ড বাই, বাইটা লাস্টে রাখলে চলবে স্যার? চলবে, আমি বলতেছি, এটাই বলতেছিলাম। যদি, এটা আবার অন্য রুল, যদি মেইন ভার্বের পরে বাক্যটা শেষ হয়ে যায়, অথবা মেইন ভার্বের পরে একটা অবজেক্ট জাতীয় কিছু, অবজেক্ট তো চলে আসে সামনে প্যাসিভের বেলা, তারপর বলি অন্য যদি একটা সেকেন্ড ফিকটিশিয়াস অবজেক্ট থাকে তারপর পর্যন্ত নেওয়া যাবে, কিন্তু বেশি দূর নেওয়া যাবে, বেশি দূর পর্যন্ত নেবে। হোম ডু ইউ ওয়েট ফর, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এরকম সেন্সে নেওয়া যাবে। আর বড় জোর অবজেক্টটার পরে নেওয়া যাবে। যেমন ইউ আর সামওয়ান আই ওয়ান্ট টু স্পেন্ড, দেখো এই যে ভার্ব, মাই রেস্ট অফ দ্য লাইফ, পুরাটাই অবজেক্ট। কি স্পেন্ড করব? মাই রেস্ট অফ দ্য লাইফ। এরপরে তুমি উইথটা দিতে পারো। এই দেখো প্রিপোজিশনটা কোথায় চলে আসছে, ইউ আর সামওয়ান, হোম দিলেও চলে না দিলেও চলে যেহেতু অবজেক্ট ফর্ম। আই ওয়ান্ট টু স্পেন্ড, আমি খরচ করতে চাই, অতিবাহিত করতে চাই। কি অতিবাহিত করতে চাই? অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করে ভার্বকে পাইলাম? মাই রেস্ট অফ দ্য লাইফ। অবজেক্ট হইলো, তারপরে এত অনেকগুলো শব্দ আছে, তারপরে উইথটাকে পরে আনা যাবে। ইউ আর সামওয়ান আই ওয়ান্ট টু স্পেন্ড মাই রেস্ট অফ দ্য লাইফ উইথ, এই সমস্ত ক্ষেত্রে আনা যাবে।
এগুলো অন্যদিন নিয়ে কথা বলবো। এটা কিন্তু আর প্রিপোজিশন না, বিসিএস এর ছাত্রদেরকে বলতেছি, ব্যাংকেরও এটা প্রিপোজিশন না, এটা কিন্তু এখন অ্যাডভার্ব হয়ে গেছে। দেখ আজকে আমি কথা বলবো না, 10 মিনিট পরে আমার একটা আইএলটিএস ক্লাস, আমি এখন আর কথা বলতে পারতেছি না। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে কি বার দিন? বৃহস্পতিবার দিন ঠিক 7:30টার সময় ইনশাআল্লাহ। বৃহস্পতিবার দিনের সময় ঠিক 7:30টার সময় ইনশাআল্লাহ, একদম পাক্কা 9টা পর্যন্ত ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম।